বাংলাদেশের তরুণরা আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বপ্ন, যাদের চোখে ঝকমক করার কথা, যাদের হাসিতে মুখরিত থাকার কথা, তাদের একটা বড় অংশ আজ এক নীরব, অদৃশ্য মহামারীর শিকার। বাইরে থেকে হয়তো সব স্বাভাবিক মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে অনেক তরুণ কঠিন মানসিক কষ্টের সাথে লড়াই করছে। আপনি জানেন কি এই নীরব মহামারী আমাদের সমাজের কতটা ক্ষতি করছে? আজ আমরা সেই লুকানো কষ্ট নিয়ে কথা বলবো, বাংলাদেশের তরুণদের মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে। কেন ক্রমশ বাড়ছে এই উদ্বেগ, হতাশা এবং বিষণ্ণতা? এর লক্ষণগুলো কি? এবং এই অন্ধকার থেকে আলোয় ফেরার পথই বা কি? সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে তরুণদের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন গবেষণা এবং সমীক্ষায় উঠে এসেছে এক করুণ চিত্র। তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ আজ উদ্বেগ, অ্যাংজাইটি, হতাশা, ডিপ্রেশন, সামাজিক ভীতি, সোশ্যাল অ্যাংজাইটি এবং অন্যান্য মানসিক জটিলতায় ভুগছে। এমনকি আত্মহত্যার প্রবণতাও আশঙ্কাজনক হারে বাড়ছে। কিন্তু এই সমস্যাটি প্রায়শই প্রকাশ্যে আসে না। সামাজিক লজ্জা, কুসংস্কার এবং সচেতনতার অভাবে অনেক তরুণ তাদের কষ্ট চেপে রাখে, নীরবে সহ্য করে যায়। এই কারণেই একে নীরব মহামারী বলা হচ্ছে, যার বিস্তার চোখে দেখা যায় না, কিন্তু যার প্রভাব সুদূর প্রসারী। বাংলাদেশের তরুণদের উপর মানসিক চাপের অনেকগুলো কারণ রয়েছে। আমাদের সমাজ, শিক্ষা ব্যবস্থা এবং জীবনযাত্রার কিছু দিক এই নীরব মহামারী তৈরিতে ভূমিকা রাখছে। শিক্ষা ব্যবস্থার চাপ, পরীক্ষার ভয়, ভালো ফল করার প্রতিযোগিতা, পছন্দের বিষয়ে পড়ার সুযোগ না পাওয়া, এই সব কিছুই তরুণদের উপর চরম মানসিক চাপ সৃষ্টি করে। বেকারত্ব ও অনিশ্চিত ভবিষ্যৎ, লেখাপড়া শেষ করার পরও ভালো কাজের সুযোগের অভাব এবং ভবিষ্যতের অনিশ্চয়তা অনেক তরুণকে হতাশ করে তোলে। সম্পর্কের জটিলতা, বন্ধুত্ব, প্রেম এবং পারিবারিক সম্পর্কের টানাপড়েন তরুণ মনে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। সামাজিক মাধ্যম, ভার্চুয়াল জগতে অন্যের পারফেক্ট জীবন দেখে নিজেদের সাথে তুলনা করা এবং ফোমো বা ফিয়ার অফ মিসিং আউটে ভোগা তরুণদের মধ্যে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তোলে। পারিবারিক প্রত্যাশা, পরিবারের অতিরিক্ত প্রত্যাশা এবং চাপ অনেক সময় তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। মূল্যবোধের পরিবর্তন, দ্রুত পরিবর্তনশীল সমাজে অনেক তরুণ তাদের ঐতিহ্যবাহী মূল্যবোধ এবং আধুনিক জীবনযাত্রার মধ্যে ভারসাম্য খুঁজে পেতে সমস্যায় পড়ে। মানসিক স্বাস্থ্য সমস্যার কিছু লক্ষণ রয়েছে, যা আমাদের সকলের চেনা উচিত। এই লক্ষণগুলো দেখলে দ্রুত সাহায্য চাওয়া জরুরি। অতিরিক্ত মন খারাপ বা হতাশা, দীর্ঘ সময় ধরে মন খারাপ থাকা, কোনো কিছুতে আগ্রহ হারিয়ে ফেলা। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ, সবসময় কোনো না কোনো বিষয়ে দুশ্চিন্তা করা, অস্থির লাগা। ঘুমের সমস্যা, ঘুম না আসা বা খুব বেশি ঘুমনো। ক্ষুধা বা ওজনের পরিবর্তন, স্বাভাবিকের চেয়ে কম বা বেশি খাওয়া, ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া। ক্লান্তি ও দুর্বলতা, সব সময় ক্লান্ত লাগা, কোনো কাজে শক্তি না পাওয়া। মনোনিবেশে অসুবিধা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, মনে রাখতে না পারা। সামাজিক দূরত্ব, বন্ধু বা পরিবার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া, একা থাকতে চাওয়া। মেজাজের দ্রুত পরিবর্তন, হঠাৎ করে রেগে যাওয়া বা কান্না করা। নিজেকে আঘাত করার বা জীবন শেষ করে দেওয়ার চিন্তা আসা। যদি আপনার বা আপনার পরিচিত কারোর মধ্যে এই লক্ষণগুলো দেখা যায়, তবে দেরি না করে মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন। এই নীরব মহামারী থেকে মুক্তির প্রথম ধাপ হল নীরবতা ভাঙা এবং সাহায্য চাওয়া। মানসিক স্বাস্থ্য কোনো দুর্বলতা নয়, এটি একটি শারীরিক অসুস্থতার মতোই। যেমন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের জন্য চিকিৎসা প্রয়োজন, তেমনি মানসিক কষ্টের জন্য পেশাদার সাহায্য দরকার। বাংলাদেশে এখন অনেক মানসিক স্বাস্থ্য পেশাদার এবং সহায়তা কেন্দ্র রয়েছে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা থাকা জরুরি। পরিবার এবং বন্ধুদের উচিত তরুণদের মানসিক কষ্টের কথা মন দিয়ে শোনা এবং তাদের পাশে থাকা।
এছাড়াও সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত কুসংস্কার দূর করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বুঝতে হবে, আমি ঠিক নেই বলাটা সাহসের পরিচয়, দুর্বলতা নয়। অবশ্যই এই অন্ধকার টানেলের শেষে আলোর রেখা দেখা যায়। সঠিক সময় সাহায্য পেলে এবং একটি সহানুভূতিশীল পরিবেশ পেলে আমাদের তরুণরা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তবে এর জন্য আমাদের সকলের ভূমিকা নিতে হবে। পরিবারকে হতে হবে আরও বেশি সহানুভূতিশীল এবং সহায়ক। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানসিক স্বাস্থ্য সুরক্ষার ওপর জোর দিতে হবে। গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমকে সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে এবং সর্বোপরি তরুণদের নিজেদেরকেও নিজেদের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। মনে রাখবেন, আপনি একা নন। আপনার কষ্টের কথা বলুন, সাহায্য চান এবং বিশ্বাস রাখুন, এই পরিস্থিতি পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের তরুণদের সুস্থ মানসিক স্বাস্থ্য শুধু তাদের ব্যক্তিগত ওয়েলবিইংয়ের জন্যই জরুরি নয়, এটি আমাদের দেশ এবং জাতির ভবিষ্যতের জন্যও অপরিহার্য। একটি সুস্থ মৌনী গড়ে তুলতে পারে একটি শক্তিশালী এবং সমৃদ্ধশালী বাংলাদেশ। আসুন আমরা সকলে মিলে এই নীরব মহামারীর বিরুদ্ধে দাঁড়াই, সচেতনতা তৈরি করি এবং আমাদের তরুণদের একটি সুস্থ, সুন্দর এবং স্বপ্নময় ভবিষ্যৎ উপহার দিই।